নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কুমড়োর ছক্কা রেসিপি। আমরা তো অনেক রকমভাবে খেয়ে থাকি, আজকে আমি চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে। চলুন বন্ধুরা, দেখা যাক। এখানে নিয়েছি আমি আলু কুমড়োটা কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা ছোলাটাকে আগের দিন আমি ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কুড়িয়ে নেওয়া নারকেলটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজার দরকার নেই। নারকেলটা নাড়তে নাড়তে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন পর্যন্তই ভাজবো। এই যে নারকেলটা ঝুরঝুরে হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার নারকেলটা ভাজা হয়ে গেছে, এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। আবার ওই কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে দেবো একটা তেজপাতা, 4টে ছোটো এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, 4টে লবঙ্গ আর একটু দারচিনি। দেবো 1 চামচের 4 ভাগের 3 ভাগ পাঁচফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে আগে ভেজে নেব। যখন পাঁচফোড়নটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে কুমড়োটাকে তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আমি এই রেসিপিটি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। এই যে কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি কেটে নেওয়া আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, লাল লাল করে এরকম একটু হালকা করে ভেজে নিলেই হবে। এই যে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো আর তরকারির স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচের 4 ভাগের 3 ভাগ মতো দিলাম লবণটা আর মশলাগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এবার আমি দেবো তরকারির স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে 2 চামচ মতো আখের গুড় দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর চিনিও দিতে পারেন এর মধ্যে। মিষ্টিটাকে দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। তবে এই রেসিপিটা আমি কিন্তু একদম শুকনো শুকনো করব, তাই একদম অল্প জল দেবো। এই যে এই আলুটা আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কুমড়োর সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি যে নারকেলটা ভেজেছিলাম তার অর্ধেকটা নারকেল আমি ভাজা নারকেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেবো একদম অল্প জল। এখানে প্রায় হাফ বাটির মতো আমি জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দেবো, কারণ এটা ভাজতে ভাজতে প্রায় অর্ধেকটা সেদ্ধই হয়েই যায়। ঢাকনাটাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। কুমড়ো ছক্কার রেসিপি কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে, কুমড়ো আর আলুটা কিন্তু গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। এই যে আলু আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব তরকারির মধ্যে। এখানে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাই আমার বাড়ি তৈরি করা। দেবো একটু খোয়া ক্ষীর আর একটু যে ভাজা নারকেলটা ছিল অর্ধেকটা, সেটাও দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তরকারির সাথে। এইভাবে বন্ধুরা ভাজা নারকেল আর একটু খোয়া ক্ষীর দিয়ে কুমড়ো ছক্কা করে দেখবেন, এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম। আমি এখানে শুধু ছোলা দিয়েছি, আপনারা যদি চান চিনাবাদামকে একটু ভেজে গুঁড়িয়েও দিতে পারেন এই রেসিপির মধ্যে। এটা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানের দিন একবার এইভাবে করে দেখবেন, বা বাড়ির যে কোনো ছুটির দিনে এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দের হবে। আমি কিছুটা এখানে ঢেলে নিলাম, উপর দিয়ে একটু শুকনো ভেজে নেওয়া নারকেল আর একটু খোয়া ক্ষীর দিয়ে এটাকে পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।